হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা আঙুর গাছের ভিডিও প্রতিনিয়ত দেখি এবং গাছগুলোকে শীতের সময় প্রুন বা কাটাই ছাঁটাই করতে হয় সে সম্পর্কেও আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে যে উচ্ছিষ্ট ডালপালাগুলো আছে সেগুলোকে আমরা না ফেলে দিয়ে কি প্রসেসে এই ডাল থেকে আবার নতুন ভাবে চারা তৈরি করতে পারি, সেই চারা তৈরির সম্পূর্ণ প্রসেস আপনাদের উদ্দেশ্যে দেখাবো। আমি আপনাদের আজকে হাতে কলমে সুন্দরভাবে বুঝিয়ে দেব, যাতে যে কোনো গাছের পরিণত ডালপালা দিয়ে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারেন। তো আসুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন এবং আজকের ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। নতুন থেকে পুরনো প্রত্যেক ছাদ বাগানি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক বন্ধুরা, গতকালই আমি দেখিয়েছিলাম আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই কি পদ্ধতিতে করতে হয় এবং আরো একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আঙুর গাছের এই যে ডালপালাগুলো কিভাবে চারা তৈরি করার জন্য কিভাবে কাটাই ছাঁটাই করে শোধন করতে হয়। এই শোধন করে রাখার মানে হলো এই চারাগুলোকে রিজার্ভ করে রাখা, ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে কিন্তু রক্ষা করা। দেখুন, আঙুর গাছের চারাগুলো যদি আপনি ডাল থেকে চারা তৈরি করতে চান তাহলে এইভাবে কিন্তু উপর নিচে করে মোটামুটি চারাগুলোকে ভিজিয়ে রাখতে হবে জলে, যেটা কাল থেকে কিন্তু ভিজানো আছে। এবারে এই ডাল থেকে চারা তৈরি করার জন্য আপনাকে বিশেষ কতগুলো উপকরণ লাগবে। আগে আপনাকে উপকরণগুলো দেখিয়ে নিই। প্রথম উপকরণ যেটিগুলো হচ্ছে আঙুর গাছগুলোকে যে পাত্রে রোপণ করবেন সেই পাত্রগুলো, যেগুলো একদম রেডি করা হয়েছে কিন্তু প্রস্তুত করে রেখেছি। জানি না এই পাত্রগুলোর মধ্যেই এই চারাগুলো আমি বসাতে পারবো কিনা বা সব চারাগুলো হয়ে যাবে কিনা। আশা করি এখনো চারা লাগবে বা এখনো পাত্র লাগবে। তো এগুলো একদম কিন্তু ভালোভাবেই কিন্তু রেডি করা আছে এবং এগুলোকে জল দিয়ে আগে থেকেই ভিজানো রয়েছে। এবারে এই এই পাত্রে শুধুমাত্র বসিয়ে দিলেই হবে না, তার জন্য আরো কিছু উপকরণ লাগবে। তার জন্য লাগবে ফাঙ্গিসাইড। যে কোনো ধরনের ভালো ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে নিতেই হবে, না হলে কিন্তু গাছের চারা তৈরির সম্ভাবনা কমে যায়। ফাঙ্গিসাইড কিন্তু যে কোনো ডালের ফাঙ্গাসের হাত থেকে দ্রুত মুক্তি দেওয়ার একটা উপায়, তাই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এবং এই যে ডালগুলো এই যে জায়গাতে রোপণ করব, এই যে ডালগুলোতে প্রচুর পরিমাণ শিকড় বাড়ানোর জন্য আমরা বিভিন্ন রুট হরমোন ব্যবহার করে থাকি। বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের রুট হরমোন পাওয়া যায়। যারা ভারতীয় তারা কিন্তু একটা রুট হরমোন ব্যবহার করবেন, যে রুট হরমোনটা আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন এবং সেটি কিন্তু এখানে কিন্তু আমি প্রস্তুত করে রেখেছি। একদম নতুন একটা কন্টেনার কিন্তু আজই আমি নিয়ে এসেছি। কাটিং এড পাউডার বিভিন্ন নামে পাওয়া গেলেও আমি আপনাদের সাজেস্ট করব এই কাটিং এড বা রুট হরমোন পাউডারটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এটি দেখুন একদম কিন্তু সাদা ডাস্ট পাউডারের মতো। যারা বাংলাদেশি তারা কিন্তু আপনাদের যে আপনি কাটিং এড বা রুট হরমোন যে পাউডারটি পাবেন না কেন আপনি নিয়ে নেবেন। এবার এটি নেওয়ার পরে আপনাকে একটু প্রসেস অবলম্বন করতে হবে। প্রসেসটি কি? প্রথমেই আপনাকে এই যে ডালগুলো যেগুলো ভিজানো আছে, যেগুলো কিন্তু জলে ভিজানো আছে গতকাল থেকে, এই ডালগুলোকে কিন্তু একটা একটা ভাবে খুব সাবধানে কিন্তু তুলতে হবে। দেখুন আমি কিন্তু আপনাদের সামনেই তুলছি। এই যে ডালটি তুললাম, এই ডালটি তোলার পরে আপনাকে কিন্তু এই ডালটির নিচের দিকে একবার কিন্তু ফাঙ্গিসাইডে কিন্তু ডুবিয়ে নিতে হবে, একবার কিন্তু এখানে কিন্তু এই যে রুট হরমোন আছে রুট হরমোনে ডুবিয়ে নিতে হবে। তার আগে আপনাকে আরো একটি বিষয় করতে হবে, সেটা হলো এই যে পাত্রগুলোতে আমরা ডালটা রোপণ করব, এই ডালটা দিয়ে সরাসরি পুঁতবো না। তার আগে আমাদের প্রত্যেকটি পাত্রে একটি করে ছিদ্র করে রাখা দরকার। তো চলুন, ছিদ্রটি এখনো করা হয়নি, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। ঠিক আমি যেভাবে দেখুন ছিদ্র করছি, এভাবে একদম মাঝ বরাবর একটা শক্ত দণ্ড দিয়ে কিন্তু এভাবে ছিদ্র করবেন। কারণ এই যে ডালটি যদি আপনারা এই যে রোপণ করছেন সে ডালটি দিয়ে করেন, তাহলে ডালের নিম্ন অংশ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কিন্তু এইভাবে অন্য আরেকটি ডাল নিয়ে কিন্তু এভাবে ছিদ্র করে রাখবেন। এতে কিন্তু গাছ রোপণের ক্ষেত্রে অনেক সিকিউর অবস্থা দেখা যাবে। তো সমগ্র পাত্রগুলোতে আমি একদম ছিদ্র করে নিয়ে পরবর্তীতে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো।
প্রিয় দর্শক বন্ধুরা, এবার দেখুন আমি প্রত্যেকটি পাত্রে কিন্তু একটি করে ছিদ্র করে নিয়েছি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে, যেটা আমি বলছিলাম, এই যে ডালটি, এই ডালটির যে ভিজা অংশ, অর্থাৎ যেটিতে আমি একদম নিচের দিকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জল দেখা যাচ্ছে, এই ভিজা অংশটি আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে রুট হরমোন, এই রুট হরমোনে একবার করে আলতো করে নিয়ে নিতে হবে। দেখুন নিয়ে নিয়েছি। আপনারা যদি একটু ভালো করে দেখতে পারেন তাহলে অবশ্যই একটু কষ্ট করে দেখবেন। নিয়ে নিয়েছি। পাশাপাশি এখানে কিন্তু একটু ফাঙ্গিসাইডের সঙ্গে একটু মিশে নেবেন। এবারে যেটা নেওয়ার পরে আপনি এই যে পাত্রটি যে ছিদ্রটি করলেন, এই ছিদ্রটির মধ্যে খুব ভালো করে এটা দিয়ে দেবেন। এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, এই যে গোড়াটি খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে চেপে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম কোনো মাটির কোনো ফাঁক ফোকর না থাকে। তাতে করে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবার সম্ভাবনা অনেক অংশে থেকে যায়। তাই দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে কিন্তু ডালটি রোপণ করার পরবর্তীতে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ডালের গোড়াটা একদম চেপে চেপে কিন্তু দেবেন, যাতে করে কোনো প্রকার হাওয়া বা কোনো প্রকার এখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস যাতে না যেতে পারে। তাই সমগ্র এই ডালের গোড়াটি কিন্তু ভালো করে দেবেন। তো চলুন একটা একটা করে সমগ্র ডালগুলো এই পদ্ধতিতেই বসিয়ে নেব, নিয়ে পরবর্তীতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে গুরুত্বপূর্ণ কথাগুলো চারা রোপণের পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। না মেনে চললে ডাল থেকে চারা হবার পসিবিলিটি কিন্তু 100% থেকে 0%-এ নেমে আসবে। তো চলুন প্রথমে আমি ডালগুলো রোপণ করে নিই, তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ কথাটি একদম ভিডিও শেষ প্রান্তে এসে বলবো। দর্শক বন্ধুরা, অবশেষে সমগ্র চারার প্রসেস অর্থাৎ রোপণের প্রসেস কিন্তু শেষ করে ফেললাম। প্রচুর সংখ্যক চারা কিন্তু এবার তৈরি হচ্ছে। এখনো প্রচুর সংখ্যক চারা কিন্তু আমি আগামীতে তৈরি করব, কারণ স্টোর আছে। বেশি পরিমাণ পাত্র আমার কাছে না থাকার জন্য আমি কিন্তু এর থেকে বেশি চারা আমি রোপণ করতে পারিনি। এখনো যত সংখ্যক চারা আপনারা রোপণ অবস্থায় দেখছেন, এই চারাগুলো থেকেও আরো বেশি সংখ্যক কাটিং কিন্তু আমার কাছে আছে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো এই গাছের উপরে কিন্তু ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হবে। প্রত্যেকটি ডালের মাথায় মাথায় আপনাকে ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই অবশ্যই পাল্লা দিতে হবে। আর যদি সেটা সম্ভব না হয়, আপনাকে একটা ফাঙ্গিসাইড কিন্তু হালকা করে সমগ্র গাছের উপরে স্প্রে করে দিতে হবে। কারণ সমগ্র ডালে সমগ্র কাণ্ডে যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না লাগে, কোনো প্রকার ফাঙ্গাস যাতে এখানে ক্ষতি না করতে পারে, তার জন্য কিন্তু আপনাকে ফাঙ্গিসাইডের ব্যবহার বিধি করতে হবে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডেভিন-গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইড গুলো আপনারা সপ্তাহে একবার করে ধোঁয়া করে, অর্থাৎ যে আপনারা যে স্প্রেয়ার আছে, স্প্রেয়ারে একদম ধোঁয়া করে এর উপরে কিন্তু দিয়ে দেবেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, গাছের গোড়াগুলোকে রক্ষা করবেন। গাছের গোড়াগুলো শুকনো হলে তারপরে কিন্তু জল দেবেন, স্প্রেয়ার করে খুব হালকা করে করে জল দেবেন। এবং গাছের গোড়া ভিজে থাকলে কোনো প্রকার জল দেওয়ার দরকার নেই। তবে যে জলটা আপনারা দেবেন সেই জলের মধ্যে একটু বিশেষত্ব রাখতে হবে। নর্মালি আমরা সাদা জল দিয়ে থাকি, কিন্তু আমরা যে জলটি দেবো সেই জলটি হবে একটু ভিন্নতা। কারণ আমরা যে জলটা স্প্রেয়ার করব, স্প্রেয়ারে দিয়ে গাছের গোড়াতে ব্যবহার করব, সেই জলটার মধ্যে থাকবে কাটিং এড বা রুট হরমোন পাউডার। এই কাটিং এড বা রুট হরমোন পাউডার গাছের গোড়াতে দিলে আপনাদের গাছের শিকড় খুব দ্রুত ছাড়বে। যেমন আমরা রোপণের সময় গাছের গোড়াতে কাটিং এড পাউডার মিশিয়ে দিয়েছি, ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি, ঠিক তেমনি মাঝে মাঝে ফাঙ্গিসাইডের স্প্রে যেমন করতে হবে, এবং মাঝে মাঝে কিন্তু আপনাকে এই কাটিং এড বা রুট হরমোন পাউডার কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। এটি একটি অত্যন্ত ম্যাজিক্যাল একটি মিশ্রণ। এই মিশ্রণটি কিন্তু গাছে দিলে অবশ্যই অবশ্যই এই ধরনের ছোট কাটিং থেকে চারা গাছ খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এবারে গাছগুলো রৌদ্রে রাখবেন না ছায়ায় রাখবেন, বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আমি আপনাকে বলবো গাছগুলোকে একদম সেমি শেডে রাখবেন, কোনো প্রকার রৌদ্রযুক্ত জায়গাতে রাখার দরকার নেই। সেমি শেড বলতে ছায়াযুক্ত জায়গাকেই বোঝায়। তাই আমি আমার ছাদ বাগানের একদম এক কোণে কিন্তু এগুলো কিন্তু খুব সাজিয়ে দিয়েছি, যাতে এগুলোতে কোনো প্রকার ধাক্কা নড়াচড়া না হয়। এবং একটা জিনিস মাথায় রাখবেন,
এই যে পাত্রগুলো রেখেছেন কোনোভাবেই কিন্তু স্থানান্তরিত করা যাবে না, অর্থাৎ একটা জায়গায় কিন্তু স্থায়ীভাবে এগুলো রাখতে হবে। যত নাড়াচাড়া দেবেন, জায়গা পরিবর্তন করবেন, তত পরিমাণ কিন্তু এখানে চারা হবার সম্ভাবনা 0% নেমে আসবে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে যারা দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন আঙুর গাছের প্রুনিং করা ডালপালাগুলো থেকে কেমন করে নতুন চারা গাছ তৈরির জন্য আপনাকে প্রসেস অবলম্বন করতে হয়। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আপনাদের উদ্দেশ্যে আরো নতুন নতুন ভিডিও এবং এই গাছের চারা কতদিনে হচ্ছে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে খুব দ্রুত আসবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।